জয় শিহরি। মাত্র 1 মিনিটেই বুঝে যান যে আপনার গৃহে কেউ ক্ষতি করেছে কিনা বা কেউ করছে কিনা, আপনার গৃহ দূষিত আছে কিনা, আপনার গৃহের মধ্যে কোনো অশুভ শক্তি ঢুকে পড়েছে কিনা, আপনার গৃহকে কেউ বিষাক্ত করছে কিনা। মাত্র 1 মিনিটেই আপনারা বুঝে যেতে পারেন। তবে এই কাজ খুব বিশ্বাসের সঙ্গে করতে হবে। তাই বলছি, সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। একটা লাইক অবশ্যই করে দিন। অনেক ভালো ভালো তথ্য আগামী দিনে আপনাদেরকে জানিয়ে দিতে পারি। তাহলে দেখুন, আপনাদেরকে বলি, আমরা আমাদের গৃহকে ভালো রাখার জন্য, আমরা ভালো থাকার জন্য, আমাদের যে সমস্যাগুলো জীবনে আসে সেই সমস্যাগুলো থেকে নিজেকে উদ্ধার করার জন্য আমরা অনেক দূরে দূরে ছোটাছুটি করি। আমরা ভাবি যে আমাদের বুঝি কেউ ক্ষতি করেছে, আমার পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, আমার জ্ঞাতিরা আমার ক্ষতি করছে। তো এই যে ভাবছেন, আমি বলছি না যে এটা নিছক ভাবনা, তবে বুঝবেন কিভাবে? সহজভাবে বুঝে নিন। দূরে বাইরে গিয়ে অনেক টাকা পয়সা খরচা করার কোনো প্রয়োজন নেই। আপনারা নিজেরাই এই কাজ যদি সঠিকভাবে করতে পারেন, তাহলে নিমেষের মধ্যে বুঝে যাবেন যে সত্যিকারের কেউ আপনার ক্ষতি করছে কিনা, আপনার পরিবারকে বিষাক্ত করছে কিনা। তো আপনারা করবেন কি, একটা পরিষ্কার সাদা কাগজ নেবেন, একটা কাঁচের বাটি নেবেন, স্বচ্ছ কাঁচের বাটি নিতে হবে, জল নিতে হবে, আর মাটি নিতে হবে। এবার বলি, এই মাটি কোথা থেকে নেবেন? এই মাটি আপনারা আপনাদের গৃহে ঈশান কোণ থেকে নিতে পারেন, মানে উত্তর পূর্ব যেখানটা, সেইখান থেকে নিতে পারেন, বা উত্তর দিক থেকে নিতে পারেন, পূর্ব দিক থেকে নিতে পারেন। নিয়ে আপনারা সামান্য একটু মাটি নিয়ে নেবেন, আর ওই যে কাঁচের বাটিটা নিয়েছেন, ওই কাঁচের বাটিতে অর্ধেকের একটু বেশি জল দেবেন। ওই যে কাগজটা নিয়েছেন, কাগজের টুকরো সাদা, পরিষ্কার ধপধপে সাদা কাগজ, ওই কাগজটা ওই বাটিতে জল নিয়েছেন তার উপরে ভাসিয়ে রাখুন। আর ওই যে মাটি নিয়েছেন, ওখান থেকে 1 চিমটি করে মাটি 3 বার ওই কাগজের ওপরে দেবেন। এবার মোটামুটি 1-1.5 মিনিটের মধ্যেই ওই কাগজ সহ মাটি জলে ডুবে যাবে। তবে কখনোই আপনি হাত দিয়ে ওই মাটিটাকে ডোবানোর চেষ্টা করবেন না, বা হাত দিয়ে নাড়ানাড়ি করবেন না। ওই কাগজের ওপরে দিন, কাগজ থেকে মাটি জলে যাবে, তার জন্য আপনি অপেক্ষা করুন। এবার ওই মাটিটা জলের মধ্যে চলে গেল। এবার লক্ষ্য রাখুন যে মাটিটা তলায় গিয়ে বসে গেল কিনা। যদি মাটিটা তলায় গিয়ে বসে যায় বাটিতে, তাহলে বুঝুন যে কোনো দোষ ত্রুটি নেই আপনার গৃহে, কেউ মন্দ করেনি আপনার গৃহকে। কিন্তু যদি দেখেন যে আপনার ওই বাটির জল ঘোলা হয়ে গেল, বা গেঁজা গেঁজা হয়ে উঠছে, কিছু বুদবুদ তৈরি করছে জলের মধ্যে, তাহলে বুঝুন যে
কোনো খারাপ কিছু কাজ আপনার গৃহে করা হয়েছে কারোর দ্বারায়, কিন্তু এখানে বলি আপনি তো জানেন না যে কে করেছে। সন্দেহের বশে কিন্তু আপনি কারোর উপরে টর্চার করতে যাবেন না, বা সন্দেহ করার কোনো দরকার নেই। আমি আপনাদেরকে এর হাত থেকে নিজেকে রক্ষা করার উপায় বলে দিচ্ছি, তাই আপনারা সঙ্গে থাকুন। আমি দেখেছি অনেক সময় আপনারা একটু শোনার পর ভিডিও ছেড়ে পালিয়ে যান, আসল তথ্যটাই জানা হয় না। তাই আপনাদেরকে অনুরোধ করছি সঙ্গে থাকুন, শুনুন। পুরোটা শুনলে আপনারা উপকৃত লাভবান হবেনই হবেন। আপনাদেরকে বাইরে গিয়ে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। তো এবার যেটা বলছি আপনাদেরকে, ওই যে আপনি ঘটনাটা দেখলেন হলো, আপনি নিজের মনকে শান্ত রাখুন, কাউকে কিছু বলার দরকার নেই। কারোর উপরে যে আপনি আবার সন্দেহের বশে তার ক্ষতি করতে যাবেন, এমনটাও করতে যাবেন না। এটা করলে কিন্তু আপনার পরিবারের বা আপনার নিজের মন চঞ্চল হবে, আপনি সমস্ত কাজে আরও বাধা পাবেন। তাই বলছি, আমি এমন একটি ভালো উপায়ের কথা বলে দিচ্ছি আপনাদেরকে, দেখবেন সম্পূর্ণভাবে আপনি নিরাপদে থাকবেন, আপনার গৃহ পরিশুদ্ধ হবে, আর কেউ আপনার গৃহকে ক্ষতিও করতে পারবে না। তো আপনি ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন, ঠাকুরকে জানাতে পারেন, তিনিই বিচার করবেন। এর থেকে বড় কিছু আর হয় না। আপনি বুঝে নিলেন, তারপর আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন না মন প্রাণ ভরে, দেখুন না, বিশ্বাস নিয়ে করুন, দেখবেন আপনাকে বুঝিয়ে দেবেন ঠিক কে করেছে। তো যাই হোক, যেটা বলছিলাম, আবার অনেকেই হয়তো বলবেন, আমার অনেক ভক্তরা আছেন, তারা অনেকেই হয়তো বলবেন যে আমাদের বাড়িতে মাটি নেই, বাড়ির আশেপাশে জায়গা নেই, আমরা ফ্ল্যাটবাসী বা আমরা জয়েন্ট ফ্যামিলির মধ্যে আছি, আমাদের চারিদিক বাঁধানো, তাহলে আমরা কিভাবে বুঝবো? আমি বলছি আপনাদেরকে, শুনুন। বাড়ির ছাদে অনেক সময় ধুলো নোংরা জমে। আপনারা আপনার বাড়ির ছাদের ঈশান কোণ থেকে বা উত্তর দিক বা পূর্ব দিক থেকে একটু মাটি নিয়ে নিতে পারেন, সেখান থেকেও নেওয়া যায়। আবার যাদের ছাদও নেই, ফ্ল্যাটে বাস করেন, হয়তো ছাদে যাওয়া সম্ভব নয়, তারা তাদের গৃহেও তো ধুলো বালি জমে, মাটি জমে, তো সেইখান থেকেও আপনারা একটু মাটি নিয়ে করতে পারেন এই কাজটা আপনারা অনায়াসেই করতে পারেন। আমি প্রথমেই আপনাদেরকে বলেছি বিশ্বাস নিয়ে করুন, দেখবেন হবে ঠিক। আপনারা সেখানে ঝাঁটা দিয়েও ভালো করে তো পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঝাঁটা দিয়ে ধুলো জড়ো করতে পারেন, সেই কোণে সেই ধুলো নিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই যেভাবে বললাম ওইভাবেই আপনাদেরকে কাজটা করতে হবে। ওই ধুলোটা হাত দিয়ে বাটিতে সরাসরি দেওয়া যাবে না। তো এবার আপনাদেরকে বলি যে যারা দেখলেন যে ওই রকম ঘটনা ঘটলো, বাটি ঘোলা হয়ে গেল, মাটি জলটা বা বুদবুদ উঠছে, গেজা উঠছে, তাহলে তো বুঝলেন যে নিশ্চয়ই কোনো আমার গৃহে অশুভ শক্তি বিরাজ করছে, আমার গৃহে কোনো অপদেবতা প্রবেশ করেছে, বা আমার গৃহকে কেউ ক্ষতি করেছে। এবার উপায় বলি আপনাদেরকে, শুনুন। করবেন কি, শনিবার আর মঙ্গলবার দেখে করবেন। সপ্তাহে 2 দিন করেই করতে হবে, শনিবার আর মঙ্গলবার, পরপর 5বার করতে হবে, 5 দিন করতে হবে পরপর। করবেন কি, লবঙ্গ নেবেন 7টা লবঙ্গ নেবেন, আর নেবেন একটু ঘি। 7টা লবঙ্গ, একটু ঘি নেবেন। হ্যাঁ, এখানে বলি আপনাদেরকে, 7টা লবঙ্গ
হাফ চামচের মতো ঘি আর নিম পাতা নিতে হবে। তবে এই নিম পাতাটা আপনাদেরকে শুকনো করে নিতে হবে। কাঁচা নিম পাতা সরাসরি করা যাবে না। নিম পাতাটাকে একটু শুকিয়ে নেবেন, আর 7টা লবঙ্গ নিয়ে নেবেন, নিম পাতা যত খুশি নিতে পারেন, আর একটু ঘি নেবেন। এই 3টে জিনিস আপনারা আপনাদের যদি বাড়িতে পিতলের ধুনুচি থাকে বা মাটির ধুনুচি থাকে বা কোনো পাত্র থাকে, বাটি, তার মধ্যে জ্বালিয়ে দিন। একসঙ্গে নিয়ে জ্বালাবেন। তবে এই যে কাজটা করছেন, এটা কাউকে বলার দরকার নেই, নিজেরা নিজেদের মতন করে করুন। আপনাদের গৃহে যেখানে ঠাকুর দেবতার স্থান আছে, একটু পবিত্র জায়গায়, শুদ্ধ জায়গায় বসে কাজটা করতে হবে। শুদ্ধ পবিত্র জায়গায় বসে ওই জিনিসগুলোকে জ্বালাতে হবে। শুদ্ধ মন নিয়ে করতে হবে, যেন আপনি কোনো যজ্ঞ করছেন আপনার গৃহের মঙ্গলের জন্য। সেই রকম মনোভাব নিয়ে কাজটা করতে হবে। বা আপনি হোম করছেন, সেই রকম মনোভাব নিয়ে কাজটা করতে হবে। তো ওই যে জ্বালাচ্ছেন, ওই যে আগুনটা উঠছে, সেই সময় আপনি আপনার মনের প্রার্থনাটা করুন আপনার ইষ্ট দেবতার সামনে বসে। একটি আসন পেতে বসবেন আর এই কাজটা করবেন। পূর্ব দিকে মুখ করে করবেন, পূর্ব দিকে মুখ করে করবেন কাজটা। দেখবেন যেন আশেপাশে কোনো কাগজ না থাকে, সেরকম একটা ফাঁকা মতো প্লেসে আপনাদেরকে এই কাজটা করতে হবে। সন্ধ্যার সময় করতে হবে, দিনের বেলা করা যাবে না। সন্ধ্যার সময় জামা কাপড় ছেড়ে করতে হবে। এখানে বলি, নিরামিষ খেতে হবে এমন কথা নেই, আপনারা আমিষ খেয়ে করতে পারেন, কিন্তু জামা কাপড়টা ছেড়ে ফেলবেন সন্ধ্যার সময়। ছেড়ে আপনারা বসে এই কাজটা করবেন আর প্রার্থনা করবেন। শনি মঙ্গলবার করে করুন, 5 দিন করুন, দেখবেন গৃহ শান্ত হয়ে যাবে। গৃহের মানুষেরা আবার আগের মতো আনন্দে থাকবে। গৃহের প্রত্যেকটা সদস্য যে সমস্যায় ভুগছিল, সেই সমস্যা থেকে নিজেদেরকে বের করে আনবে। যে যা কাজ করছিল, প্রত্যেকে তারা তাদের কাজে মনোনিবেশ করতে পারবে, ভালোভাবে কাজ করতে পারবে। কিন্তু একদিন করে ছেড়ে দিলে হবে না, পর পর করে যেতে হবে 5টা। 5টা করার পরেও যদি দেখেন কিছুটা অসুবিধা রয়ে গেছে, আবার আপনারা পরপর 5টা করুন। একসঙ্গে নিম পাতা বেশি করে শুকনো করে রাখবেন। আপনারা একসঙ্গে লবঙ্গ কিনে নিয়ে এসে রাখুন। ঘিয়ের একটা কৌটো কিনে নেবেন। আপনার রান্নাঘরের ব্যবহার করা জিনিস নেবেন না। একটা 50 গ্রামের ঘিয়ের কৌটো কিনে নেবেন, আর লবঙ্গ বেশি করে কিনে নেবেন, আর নিম পাতা জোগাড় করে শুকনো করে রাখবেন। তারপর শনি মঙ্গলবার সন্ধ্যার সময় এই 3টে জিনিস একত্রে করে এক জায়গায় বসে জ্বালান আর মনের কথা বলুন। ভগবান আপনার কথা ঠিক শুনবে। আর এই যে জিনিসটা করছেন, এর দ্বারায় আপনার গৃহেও পবিত্র হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। অপদেবতা বা অশুভ শক্তি রে রে করে ছুটে পালাবে, থাকবে না, গৃহের মধ্যে থাকতেই পারবে না। তো এবার আরও কিছু উপায় আছে যেগুলো বলে দিই, তবে এইটা কিন্তু করতেই হবে। এরপরে আপনারা আরও কিছু উপায় আছে, সেগুলোও করতে পারেন। কি করবেন? আপনারা একটা বালতিতে নুন জল তৈরি করবেন। সৈন্ধব লবণ, মানে সামুদ্রিক যে লবণ, সেই লবণ জলে গুলে একটা জল তৈরি করুন। এবার ওই জল আপনার বাড়ির চারিদিকে ছড়িয়ে দিন। আর যাদের চারিদিকে জায়গা নেই, তারা ঘরের মধ্যেই পুরো, মানে দেওয়ালের দিকগুলো, পুরো কোণাগুলো ছড়িয়ে দিন, ছিটিয়ে দিন প্রত্যেকটা জায়গায়। এই কাজটা করুন। এবার আরেকটি মোক্ষম উপায় আছে, যেটায় শত্রু সম্পূর্ণভাবে নিধন হয়। শত্রুতা করা ভুলে গিয়ে আপনাকে আলিঙ্গন করবে, আপনার কাছে আসবে এবং আপনার সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরিও করে ফেলবে।
শত্রুতা সম্পূর্ণভাবে ভুলে যাবে। এটা হচ্ছে কোনো কালী মন্দিরে চলে যাবেন, কালী মন্দিরে গিয়ে সেখানকার পুরোহিত মশাইয়ের কাছ থেকে মা কালীর খাঁড়া ধোয়া জল নিয়ে আসতে হবে। যে খাঁড়াটা দিয়ে মায়ের কাছে যে বলি দেওয়া হয়, সেই খাঁড়াটা যখন ধোয়, পুরোহিতরাই জানেন, এই কাজ ওনারাই করেন। তো ওই জল আপনাদেরকে নিয়ে আসতে হবে। আগে থেকে ওই কালী মন্দিরে গিয়ে পুরোহিত মশাইয়ের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, আর ওই খাঁড়া ধোয়া জল আপনাকে সংগ্রহ করে নিয়ে আসতে হবে। এই উপায় যদি করতে পারেন, জীবনে কেউ, শত্রুতা তো দূরে থাক, আপনার দিকে মুখ তুলে তাকাতে পারবে না, আপনার গৃহের দিকে কোনো কুনজর দৃষ্টি দিতে পারবে না। আমি এতটাই জোর দিয়ে বলছি। জয় মা কালী বলে ওই জল ঘরে নিয়ে আসুন। এবার ওই জল আপনারা আপনাদের গৃহের ছাদের যে কোণগুলো আছে, কোণায় স্প্রে করে দিন। ছাদের ওপরে চলে যান, গোটা ছাদে স্প্রে করে দিন। যাদের বাড়ির আশেপাশে জায়গা আছে, চারিদিকে স্প্রে করে দিন, অথবা ছিটিয়ে দিন ভালো করে। যাদের দোকান আছে, দোকানে শত্রুতা করে, দোকানকে অপবিত্র করে, ব্যবসায় ক্ষতি করে, ব্যবসায় মাছি তাড়াতে হয়, অন্যের দোকান গম গম করে চলে, আপনার দোকান বসে থাকে, তারাও করুন এই কাজ। ওই জল দোকানে নিয়ে যাবেন, দোকানে নিয়ে গিয়ে দোকানের সামনে দিয়ে দেবেন, দোকানের পিছনে দিয়ে দেবেন, পুরো দোকানে দেবেন। ওই যেভাবে বললাম, দেওয়ালের কোণা কোণাগুলো দেবেন, চারিদিকের কোণাগুলোই দেবেন, সুন্দর করে ছিটিয়ে দেবেন। এবার আসল কথা বলিনি, সেটা বলি। এই কাজটা কোন দিন করবেন, কখন করবেন? এই কাজটা করার জন্য সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে অমাবস্যার দিন। যে কোনো মাসের যে কোনো অমাবস্যার দিন এই কাজ করবেন। একদিনই করবেন, অমাবস্যার দিন। পর পর ওই জলটা আপনারা একবারই সংগ্রহ করে এনে রাখবেন বেশি করে। 5টা অমাবস্যা আপনাদেরকে করতে হবে পর পর। একটা অমাবস্যাও কিন্তু বাদ দেওয়া চলবে না এই 5টার মধ্যে। যে একটা করলেন পরেরটা ভুলে গেলেন, এমন করলে কিন্তু হবে না। পর পর 5টা অমাবস্যা করে যেতে হবে। এবার বলবেন আমার মায়েরা, আমাদের তো পিরিয়ড হয়, তাহলে আমরা কি করে করব? আপনারা অন্য কাউকে দিয়ে করাবেন, বাড়ির অন্য কোনো সদস্যকে দিয়ে করাবেন, কোনো অসুবিধা নেই। আর ফ্যামিলির লোকেরা যদি এটা জানে, কোনো অসুবিধা নেই। কিন্তু গোপন রাখুন, বাইরের কোনো লোককে এ কথা জানাবেন না ভুলেও। আপনি কি জল দিচ্ছেন? এমনি জল দিচ্ছি, গঙ্গার জল দিচ্ছি, আপনি জানুন, আপনার ফ্যামিলির লোক জানুক, কোনো অসুবিধা নেই। কিন্তু বাইরের কোনো মানুষকেই এই কথা মুখ ফুটে একেবারের জন্য বলবেন না, সম্পূর্ণ গোপন রাখুন। তাহলে ভালো ফল পাবেন। আর যেভাবে বললাম ওইভাবেই করবেন কাজটা। তো এইভাবে আপনারা নিজেদেরকে রক্ষা করুন। আমি তো আপনাদেরকে খুব সুন্দরভাবে সব কিছুই বলে দিলাম। তবে আপনারা যদি প্রতিদিন, যাদের গৃহে সবসময় মনে হয় যে আমার গৃহকে কেউ খারাপ করছে, আমার গৃহকে কেউ অপবিত্র করছে, তারা প্রতিদিন আর একটি কাজ করতে পারেন। আপনারা রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে আপনার রান্নাঘরের যে জল আপনি ব্যবহার করছেন, রান্নায় ব্যবহার করেন, সেই জল একটা ঘটিতে
নিয়ে রাখবেন বা একটা গ্লাসে নিয়ে রাখবেন। সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে ওই জলটা আপনার সদর দরজায় ছিটিয়ে দেবেন ভালো করে। এতে করে কি হয়, নজর দোষ লাগে না, গৃহকে কেউ অপবিত্র করতে পারে না, আপনার গৃহের মাটিকে কেউ অশুদ্ধ করতে পারে না, আপনার গৃহের মানুষজনেদের ওপরে কেউ হিংসা করতে পারে না, আপনার গৃহ সদা সর্বদা শান্তিতে ভালোভাবে থাকতে পারে, কাজকর্মও খুব ভালোভাবে করতে পারে। কিন্তু এই কাজটা নিত্যদিন মানে প্রতিদিন করতে হবে, সকালে ঘুম থেকে উঠে সূর্য ওঠার আগে করলে বেশি ভালো হয়। আর অন্ততপক্ষে সূর্য উঠে গেলেও 1 ঘন্টার মধ্যে এই কাজটা করে ফেলতেই হবে, তারপরে দেরি হয়ে গেলে কিন্তু হবে না, তাহলে কিন্তু অশুভ শক্তিকে আমন্ত্রণ জানানো হয়ে যাবে। সব থেকে ভালো হয় সূর্য ওঠার আগে যদি এই কাজটা সেরে ফেলতে পারেন। তবে ভালো করে শুনুন, ভালো করে মনে রাখুন, আপনার রান্নাঘরের রান্না করার যে জল সেই জলই নিতে হবে। আপনি একটা গ্লাসে করে রেখে দেবেন, আর সকালে ঘুম থেকে উঠে বাসি মুখেই কাজটা করতে হবে, তবেই কিন্তু সুফল পাবেন। তো আগামী ভিডিওগুলোর সঙ্গে থাকবেন, আশা করছি উপকৃত হবেন। আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি নারায়ণের কৃপায়। আজকে কমেন্টে একবার হলো আপনারা আপনাদের ইষ্ট দেবতার নাম লিখে দিন।